কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা ভিডিও নিয়ে আসার কথা ছিল, যেখানে আপনার ওয়াইফাই এর অল্টারনেটিভ একটা প্যাকেজ নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো সেই টপিক নিয়ে আজকে চলে আসলাম। তো আজকে টপিকটা আরকি আপনার লিটারালি কয়েকটা জিনিসের উপর আরকি আপনার ডিভাইডেড থাকবে। তো আশা করব আপনি A to Z ভিডিওটা দেখেন, আদারওয়াইজ আপনাদের ডিসাইড করতে সমস্যা হবে। তো এখানে আমি ৩ টা অপারেটরকে কম্বাইন করে আরকি আপনার একটা প্যাকেজ আরকি আপনাদের করে দিব, যেখানে আপনারা ২ টা অপারেটর আরকি আপনার কম্বাইন করে একটা প্যাকেজ হবে এবং একটা আপনার সিঙ্গেল অপারেটর থেকে আপনাদের ফুললি প্যাকেজটা পেয়ে যাবেন। তো মাস্ট বি আপনাদের এই প্যাকেজ দুইটাতে আপনারা অলমোস্ট আপনার সব ধরনের আরকি আপনার এটা পেলেও আপনারা কিছু জায়গায় আপনাদের স্যাক্রিফাইস করতে হয়। তো একটাতে জাস্ট সিঙ্গেল একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, আরেকটাতে কয়েকটা জায়গায় স্যাক্রিফাইস করতে হয়। বাট আপনার যে ২ টা কম্বাইন করে যখন ইউজ করবেন, তখন আপনি 100% সবকিছুতে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, মেজর কোনো সমস্যা হবে না। তো আপনার জাস্ট ধৈর্য সহকারে A to Z ভিডিওটা দেখেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের নেটওয়ার্ক কভারেজ, তারপরে আপনাদের এরিয়াতে কেমন আরকি ফ্যাসিলিটি পাচ্ছেন, তো সেটার উপরও আরকি আপনার টোটালি ডিপেন্ড করবে যে আপনার এই প্যাকেজটা আপনাদের জন্য বেস্ট হবে কি হবে না। তো আপনাদের যদি এরিয়াতে আপনাদের অপারেটরের সার্ভিসগুলো ভালো থাকে, তো ওয়ান অফ দ্য বেস্ট আরকি আপনাদের ডিসিশন প্লাস আপনার চুজ হবে এটা। তো ধৈর্য সহকারে A to Z ভিডিওটা দেখেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর নেক্সট কোনো এই টপিক নিয়ে কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। প্রথমে শুরু করবো আপনার 4K ভিডিও প্লেব্যাক দিয়ে। তো এখানে সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন এয়ারটেল এবং আপনার গ্রামীণ ফোনের। তো এয়ারটেলে কিন্তু আপনার ভালো কভারেজ এরিয়াতে আপনার 4K-তে ভিডিও প্লে হচ্ছিল মেজর কোনো সমস্যা ছাড়া। আর যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন এয়ারটেলের আপনার সোশ্যাল মিডিয়া প্যাকেজ নিয়ে, তো সেখানে কিন্তু আপনার 4K-তে ভিডিও প্লেব্যাক পসিবল ছিল না, বাট এখানে আপনার সেটা পসিবল। আপনারা যদি উপরে দেখতে পারেন, তো 8 Mbps পর্যন্ত স্পিড চলে যাচ্ছিল। আর অবভিয়াসলি স্কিটো সিমে আপনি ম্যাক্সিমাম 10 Mbps পর্যন্ত স্পিড পাবেন। তো সেই দিক থেকে আপনি ম্যাক্সিমাম 2K পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারবেন, যা আপনারা যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন। তো মাল্টিপল ডিভাইস অ্যাক্সেস যদি আপনারা করতে চান, বিশেষ করে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশি ইউজ করেন ইউটিউব, তাহলে অবভিয়াসলি আপনারা এয়ারটেলটা প্রেফার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা এখানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিচ্ছে। আর এখানে যদি 4K ভিডিও প্লেব্যাকে আমি কথা বলি আপনার স্কিটোতে, তো সেটা কোনো অবস্থাতে পসিবল না, কারণ আপনি একটু প্লেব্যাক হওয়ার পরেই আর কি আপনার ভিডিওটা টোটালি ফ্রিজ হয়ে যায় এবং জিটারনেস শুরু হয়ে যায়। তো সেটা দেখতে পাচ্ছেন। তো চলেন আরও কিছু টেস্টিং করবো ইম্পর্টেন্ট, যেটা আপনার ইম্পর্টেন্ট হবে। তো এখানে যদি আপনাদের ইনস্টাগ্রামে চলে আসি, তো দুইটাতে আপনি অ্যাক্সেস অবভিয়াসলি আছে। এখানে পারফরমেন্সের কথা যদি বলা যায়, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মেজর কোনো সমস্যা নেই, মোটামুটি পারফরমেন্স সবটাতে সিমিলার লেভেলের রয়েছে। আর বেস্ট হলো আপনার সোশ্যাল মিডিয়া ইউজে অবভিয়াসলি যদি আপনার ভালো কভারেজ থাকে, তো সেখানে আপনার এয়ারটেলটা ভালো পারফরমেন্স দিচ্ছিল অল টাইম। এবং চলেন আর হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপে আমি এখানে আপনার ডকুমেন্ট আর কি আপলোড করেছিলাম, কারণ আপনার অনেকেই ফটো বা ফাইল আপলোড করে থাকেন। তো এখানে ইন্টারেস্টিং হলো আপনার স্কিটো সিমের আপনার আপলোড স্পিড অনেকটা বেস্ট ছিল, 1.1 Mbps পর্যন্ত ম্যাক্সিমাম। আবার এয়ারটেলের কথা বলি, তো সেটা অতটা ভালো স্পিড ছিল না। এখানে দেখতে পাচ্ছেন সেটা 200 kbps পার সেকেন্ড ছিল। তো এখন চলুন আরেকটা টেস্টিং করি। তো এখানে আপনারা যদি দেখেন প্লে স্টোরে আর কি আপনার ডাউনলোড টেস্টিং করলাম, ইন্টারেস্টিং জিনিস হলো সত্য, সেটা হলো আপনার এয়ারটেল কিন্তু অফিসিয়ালভাবে বলেছিল যে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। বাট যখন ডাউনলোড দিলাম, আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন অলমোস্ট আপনার 8 Mbps পার সেকেন্ড ছিল, বাট গ্রামীণ ফোনেরটা ম্যাক্সিমাম 1.3 Mbps পার সেকেন্ড আপনারা পেয়েছেন। তো সেই দিক থেকে বলা যায় আপনার এয়ারটেলেরটা অনেকটা বেস্ট। তো এখন আমি আর কি আপনার ফেসবুকে কিছু ভিডিও প্লেব্যাক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটারই অ্যাক্সেস রয়েছে এবং মোটামুটি পারফরমেন্স ভালো রয়েছে। বাট এয়ারটেলেরটা কিন্তু আমি আমার বাসায় আসার পর রেকর্ড করেছিলাম, কারণ আমি যখন আর কি বাইরে ছিলাম তখন আর কি ভিডিও রেকর্ড করেছিলাম, বাট সেই ফাইলটা ডিলিট হয়ে গেছিলো। তো সেই জন্য একটু এখানে জিটারনেসটা আপনি লক্ষ্য করবেন এবং ওভারঅল নেটওয়ার্ক কভারেজটা অতটা ভালো না, যেটা আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। বাট তারপরেও এখানে পারফরমেন্স খারাপ ছিল না, মোটামুটি সব দিক থেকে অলমোস্ট আপনার গ্রামীণ ফোনের মতোই ছিল। তো সেই দিক থেকে বলা যায় ইমপ্রেসিভ। আর যাদের আপনার নেটওয়ার্ক কভারেজটা ভালো এবং একটা ভালো রয়েছেন এরিয়াতে রয়েছেন, তাদের জন্য এয়ারটেলেরটা বেস্ট হবে, কারণ অনেক কম প্রাইসের ভিতরে আপনি 1 মাসের জন্য অলমোস্ট সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পাচ্ছেন, যেটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি আপনার চুজ বলতে পারেন। বাট যারা আর কি সব ধরনের অ্যাক্সেস চাচ্ছেন একটু কম্প্রোমাইজ করে, তো তারা আর কি আপনার গ্রামীণ ফোনের স্কিটোর আনলিমিটেড ইন্টারনেটটা নিতে পারেন। সেটা সব দিক থেকে ভালো রয়েছে, জাস্ট একটা জায়গায় সমস্যা, সেটা আপনি ম্যাক্সিমাম আর কি আপনার 10 Mbps পর্যন্ত স্পিড পাবেন। এটা যদি আপনি কম্প্রোমাইজ করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ আপনি সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, যেটা আর কি আপনার প্লাস পয়েন্ট। এবং তাছাড়াও আরও কিছু আপনার অ্যাক্সেস রয়েছে। তো এখন চলেন আপনাদের এয়ারটেলে কিছু অ্যাক্সেস এক্সট্রা দেখিয়ে দিই। তো এখন যদি আপনারা লক্ষ্য করে দেখেন লাইকি, তো লাইকি এবং টিকটক দুইটারই অ্যাক্সেস রয়েছে আপনার দুইটা সিমেই। তো যেহেতু আমি আপনার সোশ্যাল মিডিয়া প্যাকেজটাই করছি, তো সেই জন্য আমি আপনার এয়ারটেলটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর কোনো সমস্যা নেই, একদম পারফরমেন্স সেম সেই লেভেলের রয়েছে এবং এখানে ভিডিও প্লেব্যাকের রেজুলেশনও ডাউন হয়নি, মোটামুটি বলা যায় পারফরমেন্স ভালোই রয়েছে। যারা আর কি আপনার টিকটক, লাইকি, তারপর আপনার ফেসবুক এইসব ইউজ করেন, তো তাদের যদি
যদি নেটওয়ার্ক কভারেজটা ভালো পান তো তারা বেস্ট আর কি আপনার একটা চুজ করতে পারেন এয়ারটেলেরটা, কেননা সব থেকে কম প্রাইসে এটাই দিচ্ছে। এবং যদি এখন চলে আসি আপনার টিকটকে, তো টিকটকের পারফরমেন্সটা এখানে দেখতে পাচ্ছেন, মেজর সমস্যা নেই, মোটামুটি পারফরমেন্স সেম লেভেলের রয়েছে এবং ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছেন। আর ইন্টারেস্টিং একটা জিনিস হলো আপনার আপলোড স্পিডটা টেলিটকে আমি অতটা বেস্ট পাইনি, তো মোটামুটি আপনার বলতে পারেন একটু কমই ছিল। তো যারা আর কি আপনার আপলোড স্পিড বেশি প্রয়োজন পড়ে মানে কন্টেন্ট আপলোড করেন তো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। একদিক থেকে বলা যায় এখানে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই। যারা আর কি আপনার কন্টেন্ট বেশি দেখবেন বা করবেন তো তারা আর কি অনায়াসে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি বলেছিলাম যে এটা আপনার ওয়াইফাইয়ের অল্টারনেটিভ একটা প্যাকেজ হবে, তো 100% অল্টারনেটিভ হিসেবে আপনি ইউজ করতে পারবেন না, এটা কিছু না কিছু আপনার রেস্ট্রিকশন থাকবে, বাট সেই জিনিসটা যদি আপনি বাদ দেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্যাকেজ হতে চলেছে এই দুইটা। তো একটা হলো আপনারা যদি ঝুটঝামেলা চাচ্ছেন না, জাস্ট আপনি নেট বিচ্ছিন্নভাবে ইউজ করবেন, মাল্টিপল ডিভাইস আপনি কানেক্টেড থাকবে, মোটামুটি আপনি পারফরমেন্স ভালো চাচ্ছেন, তো তাদের জন্য গ্রামীণফোনের স্কিটো সিমের আনলিমিটেড ইন্টারনেট প্যাকটা হতে পারে, কারণ সেখানে আপনি 10 Mbps স্পিড পাবেন, যেটাতে অনায়াসে আপনি 6-7টা ডিভাইস চালাতে পারবেন, সমস্যা হবে না। বাট আপনি গেমিং এর ক্ষেত্রে সেটা আপনার পসিবল না, আপনি ম্যাক্সিমাম 2টা ডিভাইস আর কি ভালোভাবে গেমিং করতে পারেন, বাট আপনি এর উপরে যখন আপনি গেমিং করতে যাবেন তখন আপনার পিং বা আপনার একটু লেটেন্সির সমস্যা হতে পারে। বাট বাদ বাকি যেটা থাকলো আপনার এয়ারটেল অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনি 440 টাকায় আপনি আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছেন, সেখানে আপনার কোনো স্পিড লিমিট নেই, শুধুমাত্র একটা জায়গায় লিমিট রয়েছে, আপনি সিলেক্টেড অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারবেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে যারা আপনার সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনার ইউটিউব, তো তারা আর কি অনায়াসে এই প্যাকেজটা নিতে পারেন, কারণ 440 টাকায় 1 মাসের জন্য আনলিমিটেড আর কি আপনার ইন্টারনেট স্পিড এতটা আর কি আপনার প্রেফার করাটা আর কি বলা যায় ইম্পসিবল, কারণ আপনার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনারা একটা ওয়াইফাই লাইনও যদি নেন আপনার 8 MB সেটা আপনার 500 টাকা পড়ে। আর কিছু কিছু লোকাল এরিয়াতে কিন্তু আপনার ওয়াইফাইয়ের কভারেজটা অতটা ভালো না, অনেকটা বাজে সার্ভিস প্রদান করে। তো সেই দিক থেকে যারা আর কি আপনার সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করেন মানে ভিডিও দেখার জন্য প্লাস করার জন্য, আর এখানে আপলোড স্পিড মোটামুটি ভালোই রয়েছে, আপনারা যদি কন্টেন্ট আপলোড করতে চান বিশেষ করে ফেসবুক, তারপর আপনার লাইকি, টিকটকে, তো তারা আপনার এই প্যাকেজটা দিয়েও মোটামুটি কাম চালিয়ে নিতে পারেন। বাট এছাড়া যদি আদার কোনো কাজ থাকে আপনাদের, তো সেই জন্য আপনাদের একটা আমি বলে দিচ্ছি। তো আমি আর কি আপনার টেলিটক সিমে একটা ইন্টারনেট প্যাকেজ পারচেস করেছিলাম আর কি অনেকদিন আগে, তো এখানে যদি মানে 2024 আর কি পারচেস করেছিলাম, তো এখানে যদি দেখেন এখনো কিন্তু আমার 5 GB আর কি অ্যাভেলেবল রয়েছে। তো ইন্টারেস্টিং জিনিস হলো এটার যদি আপনি মেয়াদ দেখেন তো 2037 সাল পর্যন্ত মেয়াদ রয়েছে, তো এটাই হলো আপনার ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এই প্যাকেজের প্রাইসটার মূল্য মাত্র হলো এখানে দেখতে পাচ্ছেন 282 টাকা। তো আপনারা যদি আদার কোনো কাজ থাকে, ধরেন আপনি কিছু ডাউনলোড করবেন বা আদার কিছু ব্রাউজিং এর হিস্ট্রিতে সার্চ করবেন, তো সেই জন্য আপনি এই প্যাকেজটা পারচেস করে নিতে পারেন। তো সেই দিক থেকে আপনাদের যদি সোশ্যাল মিডিয়া ইউজেস ছাড়া বাদ বাকি কোনো কাজ থাকে, টুকটাক কাজের জন্য 1-2 MB লাগে, তো তারা আপনার এই প্যাকেজটা যদি পারচেস করেন তাহলে আনুমানিক আপনার বলতে পারেন একদম স্বয়ংসম্পূর্ণ একটা ইন্টারনেট প্যাকেজ আপনারা একটি বানিয়ে নিতে পারবেন, যেটাতে আপনার ওয়ান টাইম পারচেস করতে হবে আপনার 300 টাকা, বাদ বাকি আপনার মান্থলি চলে যাবে আপনার 440 টাকা। বাট আপনারা যারা এত ঝুটঝামেলা চাচ্ছেন না, সিম্পল ভাবে ইউজ করবেন, তো তাদের জন্য আপনার ওয়ান অফ দ্য বেস্ট যেটা থাকে তো সেটা অবভিয়াসলি আপনার থাকবে স্কিটো সিমের। তো এখানে যদি আপনারা দেখেন তো স্কিটো সিম কিন্তু লাস্ট টাইম 2 মাস যাবত ইউজ করতেছি, পারফরমেন্স মোটামুটি ভালো রয়েছে। তো আমারও তো হেভি ভিডিও কনজামশন করি না, মোটামুটি যাই করি তো আমার পারফরমেন্স ভালোই থাকে। তো হয়তো আপনারা জানেন যে লেটেস্ট যে আপনার কয়টা ভিডিও আপলোড হয়েছে লাস্ট 2 মান্থে, তো সবগুলো ভিডিও কিন্তু আমি স্কিটো সিমের ইউজ করে আপলোড করেছি, এবং এই ভিডিওটা যে আপলোড হচ্ছে তো এটাও সিমিলার ইয়েতে আপলোড হচ্ছে। তো সেই দিক থেকে বলতে পারছেন যে আপনারা কি এরকম পারফরমেন্স পাবেন। তো আমি আমার পার্সোনাল 2 মাসের ইউজেস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো যাদের বাসায় আর কি মাল্টিপল ডিভাইস রয়েছে, সিম্পলি ভাবে আপনারা একটা 4G মডেম কিনে যদি সিমটা সেখানে ইউজ করে, যেখানে ভালো নেটওয়ার্ক কভারেজ পায় সেখানে জাস্ট মডেমটা রেখে দিয়ে আপনি ওয়াইফাই আকারে যদি ইউজ করেন বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন, কোনো সমস্যা হবে না। এবং সাথে আরেকটা থাকলো সেটা হলো কি আপনার এয়ারটেলেরটা, এবং এয়ারটেলেরটা এখানে যদি আপনারা দেখেন তো আমি 2টা প্যাকেজ পারচেস করেছিলাম, তো 2টা প্যাকেজ পারচেস করে কম্বাইন ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন সেটা একটা আনইন্টারেস্টিং জিনিস হলো যেগুলো আপনার অ্যাক্সেস দেওয়ার কথা নেই, বাট সেগুলো কাজ করে, বিশেষ করে আপনার প্লে স্টোর আগে কাজ করতো না, তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কাজ করে। তারপর আপনার গুগল ম্যাপ আগে কাজ করতো না, এখন কিন্তু কাজ করে। তো সেই দিক থেকে বলা যায় মোটামুটি আপনার কাজ করতেছে। আর আরেকটা বাইপাস অপশন হলো আপনি গ্রামীণ ফোনের কিন্তু যে স্পিডটা আছে 10 Mbps এরটা, তো সেটা আর কি আপনার একটা ওয়াইতে আপনার স্পিডটা ইনক্রিজ করা যায়। তো আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন আগে কিন্তু আমার ডাউনলোড স্পিড ছিল 1.3 Mbps পর্যন্ত, বাট এখানে কিন্তু সেটা আর কি ইনক্রিজ হয়ে 2.5
mbps, মানে অলমোস্ট আর কি আপনার 20 mbps পর্যন্ত স্পিড চলে যাচ্ছে। তো একটাই রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপ্লিকেশন পাবেন, ইনস্টল করে যদি ট্রাই করেন হোপফুলি আপনারটাও আর কি আপনার ইনক্রিজ হতে পারে। তো ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে। তো আমারটা সামটাইম আর কি কাজ করে, সামটাইম কাজ করে না। আপনি এটাও ভাবেন না যে আপনার কানেক্ট করার সাথে সাথে কাজ করবে, তো এরকম কাজ করে না। মানে আপনি দিনেও হয়তো বা 2-1বারের মতো অ্যাক্সেস পেতে পারেন না, আপনার 2-3 ঘন্টার মতো। তো এর ভিতরে যদি আপনি হেভি কোনো ফাইল ডাউনলোড করা থাকে তো আপনি এই ওয়েটা ফলো করে সেটা করে নিতে পারবেন। তো হোপফুলি বুঝতে পারতেছেন আপনার জন্য বেস্ট কোনটা হবে, আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি এ টু জেড আপনারা বুঝে গেছেন। বাট তারপরে কোনো ডাউট বা প্রবলেম যদি থাকে তো অবভিয়াসলি বলবেন, তো সেটা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করবো। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।